রাস্তা না থাকায় বিয়ে হচ্ছে না ৩টি গ্রামের ছেলে মেয়েদের। রাস্তা সংস্কারের দাবিতে এবার মানববন্ধন করেছেন অত্র এলাকাবাসী। আর্থিক সমস্যা বা শারীরিক বিভিন্ন ত্রুটির জন্য অনেকের বিয়ে না হওয়ার কথা হয়তো শুনেছেন, কিন্তু কখনো কি শুনেছেন রাস্তার জন্য বিয়ে হচ্ছে না ৩টি গ্রামের ছেলে মেয়েদের? এবার কুষ্টিয়া কুমারখালী উপজেলার সদগী ইউনিয়নের হিজলাকর গ্রামের রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন করেছেন ৩টি গ্রামের শত শত নারী পুরুষ। ৭ জুলাই কুমারখালী সদগী ইউনিয়নের জিলাপিতলা নামক স্থানে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। দুর্ভোগ থেকে বাঁচতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দা। সর্বস্তরের এলাকাবাসীর ব্যানারে আয়োজিত কর্মসূচিতে এলাকার কয়েকশো মানুষের অংশ নেন। জানা যায় জিলাপিতলা বাজার হতে হিজলাকর মূল গ্রাম পর্যন্ত ৭০০ মিটার রাস্তাটি সম্পূর্ণ চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এই রাস্তাটি দিয়ে পাথরবাড়িয়া হিজলাকর মূল গ্রামের প্রতিদিন ১০ থেকে ১২,০০০ মানুষের যাতায়াত করে থাকে। রাস্তাটি চলাচলের অনুপযোগী হওয়ায় একটি মাত্র কারণ, তা হলো বালু ভর্তি ট্রাক এই রাস্তা দিয়ে চলাচল করে। একটা মোটরসাইকেল নিয়ে আসে না, একটা সাইকেল নিয়ে আসা যায় না, একটা রিক্সা আসে না, একটা ভ্যান আসে না, এটা মাই করে এর ভিতরে দেখতেছি না আপনারা কিভাবে আসবে। সড়কটি বৃষ্টির পানিতে জমে বেহাল অবস্থা, কাদাযুক্ত ছোট বড় গর্তে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এই রাস্তাটি দিয়েই অতি কষ্টে যাতায়াত করছে কুষ্টিয়া কুমারখালী সদগী ইউনিয়নের ৩টি গ্রামের মানুষ। তারপরে সাবেক এমপি ব্যারিস্টার সেলিম আলতাফ জজ, আমি এদেরকে প্রত্যেককে এই রাস্তায় অবগত করেছি আমি মেম্বার হওয়ার পরে, কিন্তু কারোর কোনো সুদৃষ্টি আজ পর্যন্ত আমরা এখানে পাইনি। আমরা এত অভাগা, আমি সরকারের কাছে এবং কিরণ মহাদা এবং ডিসি মহাদাকে বলতে চাই, আমাদের এলাকায় রাস্তা দেন, আর না হলে আমাদের পুনর্বাসনের জন্য কোনো স্থানে নিয়ে যান, আমরা সেখানে থাকবো। এই বাজেটে প্রথম যদি এই কুমারখালীতে কোনো বাজেট কি রাস্তা পর্যন্ত আসে, এই বাজেট আমাদের এই রাস্তায় রাস্তার সমস্যা। রাস্তা যেটা সমস্যা হচ্ছে, আমি স্কুলের প্রধান শিক্ষক, প্রধান শিক্ষক। আমি স্কুলে আসতে আমার মেন রাস্তা দিয়ে আমি আসতে পারি না। 16 সাল থেকে এখানে চাকরি করতেছি, এ যাবৎ পর্যন্ত মাঝে মধ্যে আসা যেত, কিন্তু এখন একেবারে আসতে পারি না। রাস্তায় পানি বাইরে থাকে, আমার শিক্ষক শিক্ষিকারাও আসতে পারে না। এবং যাতায়াত ব্যবস্থার কারণে এই এলাকার মানুষের সঙ্গে আত্মীয়তা করতে চান না অন্য এলাকার বাসিন্দারা। বাড়ি যাওয়ার রাস্তা না থাকায় ছেলে মেয়েদের বিয়ে দেওয়া নিয়ে বিপাকে পড়ছেন শতাধিক পরিবার। বাড়ছে দুশ্চিন্তা। বিয়ে ঠিক হলেও পরবর্তীতে এই কারণেই ভেঙে গেছে বিয়ে। কেউ কেউ আবার আত্মীয়তা করেও রাজি হন না। বিয়ে টিয়ে যে আজকের কথা শুনলে পারে বাবা যে আসেই না, ফিরিয়ে যায়, কয় যে মা আপো চাই দুয়াও চাই, তাই কয়। ওই দেশে মিয়া বিয়ে দেবো না, গাঙে ডুবো মারবো, তা ওই দেশে যাবো না, হাঁটা যায় না, ওই হাঁটে যেতে হয়। এখন একটা রুগী অসুস্থ হলে পারে আর ওই কোনো ভ্যান পাওয়া যায় না, যদি কয়া যায় জিলাপি তেলা ভিতরে, তাহলে কয়া যায় তাহলে আর যাবো না। 500 টাকা দিলেও আসে না, কয় যে যাবো কেমবা। আমাদের ইউনো সাহেব আমাদের এই রাস্তায় ঢুকছে, তিনি সেদিন ঢুকতে যেও ঢুকতে পারি নাই। এসিলেন সাহেব এসে স্কুল পর্যন্ত ফিরে চাইছে যে এই রাস্তায় কি মানুষ চলতে পারে, এখানে কি মানুষ বাস করতে পারে, এরা কি, এদের তো আমাদের পুরস্কার দেওয়া উচিত যে এরা কিছু বলে না। এই সড়কের পাশেই হিজলাকর উত্তর মূলগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রায় 400 থেকে 500 ছাত্রছাত্রী এই রাস্তা দিয়ে প্রতিদিন যাতায়াত করতে হয়। একটু বৃষ্টিতেই ছাত্রছাত্রীদের ইউনিফর্ম নষ্ট হয়ে যায় এই সড়ক দিয়ে চলাচল করলে। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ছাড়াও সর্বস্তরের মানুষজনের যাতায়াত এই ঝুঁকিপূর্ণ সড়কটি দিয়ে। কোন বৃষ্টির সময় মানুষ যেন ওখানে চলাচল করতে পারে এ বিষয়ে রাস্তাটা যেহেতু এলজিইডির, আমরা আমাদের যে এলজিইডির প্রকৌশলী রয়েছেন, উপজেলা প্রকৌশলী, সেই দপ্তরের মাধ্যমে যাতে দ্রুত এটা সংস্কার করে মানুষের চলাচল উপযোগী করা যায় এই ব্যবস্থাটি নিব, এবং সময়ের সাথে সাথে আমরা চেষ্টা করব যে এটি একটি স্থায়ী সমাধান করার জন্য। আসলে আপনারা জানেন যে আমাদের ওইটা একটা গ্রামীণ সড়ক, আমরা যে সড়কটা রিপেয়ার করি না কেন সেটা অন্তত 4 বছর পরে যে আবার রিপেয়ার করতে পারি। ওই রাস্তাটা আমার জানা মতে যে বছর 3 হয়েছে আমরা রিপেয়ার করছি,
এখন আবার 4 বছরের মাথায় যে হয়তো রিপেয়ারের টাকা টুকা আমরা যদি পাই তখন আমরা করতে পারি। কিন্তু ওইখানে যেটা আপনারা জানেন যে প্রতিনিয়ত বোধ হয় 100 থেকে 150 ড্রাম ট্রাক, 10 চাকার ড্রাম ট্রাক যেভাবে বালি নিয়ে যায়, ওই গ্রামীণ সড়কের রাস্তা থাকার কথা কিনা এটা আপনাদের। এই ড্রাম ট্রাক যতদিন পর্যন্ত ওই রাস্তাতে ওই রকম চলাচল করবে ততদিন ওই রাস্তা রাখার সুযোগ আমাদের হাতে নাই।